কিরে ভাই, শেষমেশ দেখতেছি যে বিডি ইমরান ফোলাটাও কট খাইছে। এরে ভাইয়া, এরে ভাই, তুই বউ ব্যবসা ছাই রে কিলে চুরি ডাকাতির মধ্যে নাম লেখাইছস। তোর বলে শুনলাম ইন্টারভিউতে বলতেছস তোর মাসিক ইনকাম 20 লাখ টাকা। তো তুই 20 লাখ টাকার ইনকাম তুই চুরি ডাকাতির নাম লেখাইতে গেলি কিনলে? দেখলাম তো বাড়িঘর সুন্দরে করলি ভাই। তো এখন চুরি ডাকাতি বাদ দিয়ে ভালো হয়ে যাচ্ছে ভাই। যে তোর করে তো যে মারা মারছে রে ভাই, বাম্বু লড়াই লাগছে লড়াইয়া। আর এই লাইভে এসে কোরআন শরীফ টরিফ ধরে এগুলো লাভ নাই ভাই, বাঙালি এটি খায় না, ঠিক আছে নি? তোরা অলরেডি ব্ল্যাক লিস্টে গেছিস গা। আর আছে না তেমন মার্কেট পাইতি না। ওই যে একটু নোংরামি টোংরামি করলে হয়তো পাইবি, না হয়তো মার্কেট পাওয়ার চান্স নাই। রে ভাইয়া রে, বউ ব্যবসার মধ্যে এত সুন্দর ব্যবসা রাইখে চুরি ব্যবসাতে তোরা কিলে আইলি, এটা আমার কইতে পারস? তোরা তো বউ ব্যবসা করতে, এটাতে ভালো ইনকাম, ঠিক আছে নি? ফেরাও নাই, কপি রাইটের চান্স নাই, নির্দ্বিধায় একবারে ভিডিও করে চলতেছস, ইনকাম ভালো, কোনো পুঁজি নেই। তো এই ব্যবসা চাইরে চুরি ডাকাতির মধ্যে আইলি কিনলে? এই চুরি ডাকাতির মধ্যে আইয়ে খাইয়ে তখন রোজার আগে যে মাইটটা খাইলি রে ভাই, পুরো রোজার মাস তো তোরকে ব্যথা করবো। এই রোজার আগে কিনলে এই কাম করতে গেলি রে ভাই, কইতে পারস নি আমারে? তোরা যে কাম করছস রে ভাই, বউ ব্যবসা চাইরে এখন এখন তো এমনিতে এখন দেখতে চাস না ছিনতাইকারী, তারপর চুরি ডাকাত, এগুলোর হাত ঠ্যাঙ্কাইটা যেভাবে রাস্তার মধ্যে মানুষ উৎসব করতেছে, ভাগ্য বালারে ভাই। তোরা মায়ের বেশি খাস না, মায়ের খাইছস কিন্তু ওই যে হাত ঠ্যাং কাটার মতো ওইরকম কিছু হয় না তোর লাগে। আর এইসব কোরআন শরীফ টরিফ আইনে লাইভ টেপ করে এগুলো লাভ নাই, বাঙালি এটি খায় না।